খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। গ্রাম পর্যায়ে মান পরীক্ষা নিশ্চিতের তাগিদ। ভোজ্য তেলের দাম নির্ধারণ হলেও মানছেন না ব্যবসায়ীরা, নানা অজুহাতে বেশি দামে বিক্রি, ক্ষুব্ধ ক্রেতারা। এবং চাহিদা এবং যোগানের ব্যবধানে বাড়ছে অভিবাসন ব্যয়, নানা কারণে বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। অর্থনীতি সারাদিনে আপনাদের সঙ্গে আছেন কপ্রিয় মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে অনলাইনে বিতরণ করা খাদ্য সামগ্রীর দিকেও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় পুষ্টি ও নিরাপদ খাবার নিশ্চিতে নানা নির্দেশনা দেন সরকার প্রধান। নিরাপদ খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজন হয় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য নিরাপদ করতে সচেতনতার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। অনলাইনে বিক্রি হওয়া খাবারের দিকেও নজর রাখার তাগিদ দেন তিনি। এই ভেজালের ব্যাপারে আমি বলবো যে যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে, দুই পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। এ ব্যাপারেও একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে, অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। দুই দিকেই ব্যবস্থা নেওয়া একান্তভাবে দরকার, সেই ব্যবস্থাগুলি আপনাদের নিতে হবে। খাদ্যের মান পরীক্ষায় ফুড টেস্টিং ল্যাবরেটরির সুবিধা রাজধানী ও বিভিন্ন বিভাগীয় শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ে নিশ্চিত করার পরামর্শ দেন শেখ হাসিনা। খাদ্য উৎপাদনে সরকারের নেয়া নানা পদক্ষেপের সুফল মিলছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের ব্যাপারে প্রচার চালাতেও নির্দেশনা দেন তিনি। একটি অনুরোধ করব আমাদের এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে, যে নিরাপদ খাদ্য শুধু ল্যাবরেটরি টেস্ট করা বা এগুলি হবে না, সাথে সাথে আপনাদের আরেকটা কাজ করতে হবে, এটা প্রচার করতে হবে। সেটা হলো সুষম খাদ্য কিভাবে গ্রহণ করবে, কিভাবে খাদ্যটা নিলে সেটা সুষম খাদ্য হবে, সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং তার একটা প্রচারও দরকার। এটা বয়স্ক বা যারা একেবারে ছোট শিশু তাদের জন্য প্রযোজ্য, এমনকি মাতৃত্বকালীন সময়েও কি খাবার খাবে বা তার পরবর্তীতে বা ছোট শিশুর জন্য কি, এগুলির আমার মনে হয় একটা ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে হবে। তাহলে আমাদের মানুষের মধ্যে কিন্তু সচেতনতা আসবে। প্রক্রিয়াজাত খাদ্যের নিরাপদ পরিবহনে ডাক বিভাগকে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেলের বাজার স্থিতিশীল রাখতে ভোজ্য তেলের দাম সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া হলো তা একেবারেই মানা হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাড়তি দামের ব্যাপারে বিক্রেতারাও দিচ্ছেন নানা অজুহাত। রাজধানীর কারওয়ান বাজার সহ অন্যান্য বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল 125 থেকে 128 টাকা দরে বিক্রি হচ্ছে, যা সরকারিভাবে বেঁধে দেওয়া দামের চেয়ে 10 থেকে 15 টাকা বেশি। এছাড়া বোতলজাত তেল প্রতি লিটার 135 টাকা নির্ধারিত হলেও বিক্রি হচ্ছে বোতলের গায়ে লেখা দামের চেয়েও কিছু বাড়তি দামে। ব্যবসায়ীরা বলছেন পূর্ব নির্ধারিত দামে তেল কিনে আনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে ভোজ্য তেল। মানভেদে প্রতি লিটার ভোজ্য তেল সরকারি দামের চেয়ে 5 থেকে 20 টাকা বাড়তি। তেলের দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারকেও দায়ী করছেন ব্যবসায়ীরা। বিশ্ববাজারে নারী শ্রমিকদের চাহিদা বাড়লেও সামাজিক ও পারিবারিক বাধার কারণে সেই বাজার ধরা যাচ্ছে না। আবার মজুরি প্রাপ্তিতেও বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এবং গবেষণা সংস্থা র্যাপিড ও ডিআরএস এর যৌথ ভার্চুয়াল সেমিনারে এক গবেষণা প্রতিবেদনে তথ্য উঠে আসে। প্রায় 1 কোটির ওপরে বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে বিদেশের শ্রমবাজারে। এর মধ্যে নারী শ্রমিকের সংখ্যা মাত্র 9,24,415, যা মোট অভিবাসীর 7.2 ভাগ। অথচ বৈদেশিক শ্রমবাজারে পুরুষদের সুযোগ সংকুচিত হচ্ছে দিন দিন। বিপরীতে বাড়ছে নারী শ্রমিকের চাহিদা, অথচ সেই সুযোগ নিতে পারছে না বাংলাদেশ। গবেষণা বলছে 2006 সালেও কুয়েতে যেতে পুরুষ শ্রমিকদের খরচ হতো 2,25,000 টাকা। এখন যা বেড়ে দাঁড়িয়েছে গড়ে 5,66,000-এ। একই অবস্থা অন্যান্য সব দেশেও। সৌদি আরবে যেতে পুরুষ শ্রমিকদের গুনতে হয় গড়ে 4,74,000 টাকা।
অথচ একই দেশে একজন নারী শ্রমিকের অভিবাসনে ব্যয় মাত্র ২৮,০০০ টাকা। চাকরি সুযোগ সৃষ্টি যে চ্যালেঞ্জ, সেটা কিন্তু অনেক গভীর আকারে দেখাবে। আমরা যেটাকে সামগ্রিকভাবে অনেক সময় ধরতে পারি না বা বুঝতে পারি না, তার তুলনায় কিন্তু এই চ্যালেঞ্জটা অত্যন্ত গভীর, এবং সেখানে ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের কিন্তু একটা সিগনিফিকেন্ট রোল আছে। প্রতি বছর ৬ লাখের বেশি পুরুষ শ্রমিক কাজ নিয়ে যাচ্ছে বিদেশে, যেখানে ইচ্ছুক শ্রমিকের সংখ্যা এর চেয়ে দ্বিগুণ বেশি। চাহিদা এবং যোগানের এমন ব্যবধানে বাড়ছে অভিবাসন ব্যয়। Cost of migration, no doubt, is a big challenge for Bangladesh migration. Amra mone kori this is the number one challenge. Ebong there is no doubt that many a time the cost of migration is manipulated in their own favor by the people engaged in recruitment. আলোচনায় বলা হয়, বিদেশে নারী শ্রমিক রপ্তানি বাড়াতে নিশ্চিত করতে হবে তাদের নিরাপত্তা এবং কাজের পরিবেশ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজারের খবর। সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল দেশের 2 শেয়ার বাজার। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 27 পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৪৭৫ পয়েন্টে। লেনদেন হয়েছে 694 কোটি 13 লাখ টাকার শেয়ার, যে গত কার্যদিবস থেকে 169 কোটি 73 লাখ টাকা কম। হাত বদলে অংশ নেওয়া 346টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 76টি, কমেছে 144টির এবং অপরিবর্তিত আছে 126টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 120 পয়েন্ট। লেনদেন হয়েছে 23 কোটি 53 লাখ টাকার শেয়ার। করোনার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কমেছে রপ্তানি, সীমিত আছে আমদানি বাণিজ্য। যাত্রী পারাপার কম হওয়ায় কমেছে বন্দরের রাজস্ব আয়ও, ফলে অনেকটাই নিষ্প্রাণ এই স্থলবন্দর। ১৯৯৪ সালে আখাউড়া স্থলবন্দরে শুরু হয় আমদানি রপ্তানি এবং যাত্রী পারাপার কার্যক্রম। এই বন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে 32টি পণ্য রপ্তানির সুযোগ পান ব্যবসায়ীরা। তবে কয়েক বছর ধরে এ বন্দরের রপ্তানি বাণিজ্যে মন্দা চলছে। 6 মাস ধরে বন্ধ রয়েছে তেল রপ্তানি। সিমেন্ট ও কয়লা রপ্তানিও নেমেছে অর্ধেকের কোটায়। ভারতে বাংলাদেশি পণ্যের চাহিদা থাকলেও দেশটির কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে রপ্তানি কম হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বাংলাদেশের মালের প্রচুর চাহিদা ইন্ডিয়া থাকার পরেও তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার কাগজপত্রের সমস্যা দেখাইয়া আমাদের রপ্তানিতে বিভিন্ন প্রকার বাধা সৃষ্টি করে। দৈনিক 10 থেকে 15টা গাড়ি প্রতিদিন যায় না। আগে রড, সিমেন্ট, তুলা, মেশিন এরকম প্রোডাক্ট সবকিছু যাইতো। কোভিড-19 কারণে আমাদের যে রাজস্বের যে একটা বিষয় ছিল, এখন বর্তমানে যেহেতু যাত্রী কম যাচ্ছে, সেজন্য রাজস্বেরও প্রতিফলনটা এখনই কম হচ্ছে। ভারতে পণ্য রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার কথা বলছেন আমদানি রপ্তানি অ্যাসোসিয়েশনের নেতারা। এই পোর্টের দীর্ঘদিন ধরে যারা ব্যবসায়িক আছে, অনেকেই তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছে এবং এইখানে অনেকগুলো শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। রপ্তানি বাণিজ্য কমে যাওয়া এবং বন্দরের পরিবেশ নিষ্প্রাণ হয়ে পড়ার কথা স্বীকার করেছেন কর্মকর্তারাও। ইন্ডিয়ার বিভিন্ন সমস্যার কারণে তেল এখন তারা নিচ্ছে না। আমদানি রপ্তানি কারক যারা সরকার ওই পর্যায়ে যদি বৈঠক করে হয়তো কিছু একটা সমাধান করা যায়। ভ্রমণ কাজ যেখানে প্রতি মাসে আসতো 80 থেকে 85 লক্ষ টাকা, এখানে আসে এখন 2 লাখ, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। 2019-20 অর্থ বছরে আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় হয় 542 কোটি 13 লাখ টাকা। চলতি অর্থ বছরের 5 মাসে নভেম্বর পর্যন্ত আয় হয়েছে 270 কোটি 10 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2020 সালে বাংলাদেশের অনলাইন ব্যবসা ভালো অবস্থানে থাকলেও ই কমার্স সূচকে অবনতি হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড। এই সময় 12 ধাপ পিছিয়ে 115তম অবস্থানে দেশ। ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের সময় লোকসান হলেও পরের মাসগুলোতে গতি ফিরেছে। করোনার প্রকোপ ঠেকাতে গত বছরের মার্চ থেকে শুরু হয় 66 দিনের সাধারণ ছুটি। সেই সময় ঘরবন্দি জীবনের প্রয়োজনীয় কেনাকাটায় নির্ভরশীলতা বাড়ে ই কমার্সে। এছাড়া অফিস ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় আয়ের বিকল্প হিসেবে অনলাইন ভিত্তিক ব্যবসা শুরু করেন অনেকেই। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের প্রতিবেদনে জানানো হয়, ই কমার্স সূচক 2020-এ 1 লাফে 12 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 2019 সালে দেশের অবস্থান 103 থাকলেও এই দফায় অবস্থান 115তম, আর 2019 সালের চেয়ে ই কমার্স সূচক কমেছে 5.8 পয়েন্ট।
দেশি ই কমার্স ব্যবসায়ীরা জানান, গত বছর সাধারণ ছুটিতে মন্দার মুখে পড়েন তারা। তবে জুলাই থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করায় আবারও ঘুরে দাঁড়িয়েছে এই খাত। পরবর্তী সময়গুলোতে আমাদের বিজনেস বেশ ভালো হয়েছে এবং বর্তমান সময় ইনশাল্লাহ এইভাবে যদি চলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আমাদের যেই খারাপ সিচুয়েশন ছিল এবং যে লস ছিল সেগুলো আমরা রিকভারি করে উঠতে পারি। যখন কাজ বন্ধ করে দিই সরকারি ঘোষণার সাথে সাথে, তখন আমাদের বিক্রি, আমাদের কাঁচামাল সবকিছু নিয়ে সমস্যায় পড়ে যাই। প্রথম কয়েক মাস তো আমাদের কাছে কাঁচামালের বেশ সংকট ছিল। এদিকে ই কমার্স খাতকে এগিয়ে নিতে আওতা বৃদ্ধি, সঠিক সময়ে সেবা দেওয়া সহ মানসম্মত পণ্য সরবরাহের তাগিদ বিশ্লেষকদের। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস না, অন্যান্য জিনিস যেমন ক্লোদিং আইটেম, ইলেকট্রনিক্স আইটেম এবং শখের আইটেম, সেগুলোও মানুষ অনলাইনে কেনাকাটা করা শুরু করবে যদি আমাদের লজিস্টিক্স প্রবলেম আমরা সলভ করতে পারি এবং আমাদের ই মার্চেন্টরা যদি তাদের নিজস্ব সাপ্লাই চেইন তারা যদি মেনটেন রাখতে পারে এবং কাস্টমার এক্সপেকটেশনটা তারা ঠিকমতো ম্যানেজ করতে পারে। আংটারের প্রতিবেদন অনুযায়ী উচ্চ আয়ের দেশের অর্ধেক কেনাকাটা অনলাইনে হলেও নিম্ন আয়ের দেশে এই হার মাত্র 2%, আর বাংলাদেশে মোট জনসংখ্যার মাত্র 1.3% অনলাইনে কেনাকাটা করেন। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প পণ্য মেলা। বিসিকের উদ্যোগে জেলা কার্যালয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। বিসিক চেয়ারম্যান মুস্তাক হাসান বৃহস্পতিবার সকালে মেলা উদ্বোধন করেন। মেলায় 80টি স্টলে বিভিন্ন দেশীয় পণ্য নিয়ে এসেছেন উদ্যোক্তারা। তাছাড়া মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রি করা হবে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। তিন মাস ধরে বেতন পাচ্ছেন না নাটোরের দুটি চিনি কলের কর্মকর্তা কর্মচারীরা। 2-1 মাসের বেতন হলেও টাকার পরিবর্তে চিনি দেওয়া হচ্ছে। চিনি বিক্রি করে তাদের বেতনের তুলনায় 15 থেকে 10-20 ভাগ কম টাকা পাওয়া যাচ্ছে দাবি ভুক্তভোগীদের। নাটোরে ভারী শিল্প কলকারখানার মধ্যে অন্যতম নাটোর সুগার মিল। মিলটিতে নিয়মিত আখ মারাই চললেও ঠিকমতো মজুরি পাচ্ছেন না শ্রমিকেরা। 2-1 মাসের বেতন হলেও তাও পরিশোধ করা হচ্ছে চিনির বিনিময়ে। দাম কম থাকায় চিনি বিক্রি করে বেতনের টাকা তোলা যাচ্ছে না বলে অভিযোগ শ্রমিক কর্মচারীদের। যত দ্রুত সম্ভব নগদ বেতন দেওয়ার দাবি তাদের। কাজ করেছি, বেতন চাই। সরকার কোথা থেকে দিবে সরকারের ব্যাপার। আমরা চিনি নেওয়ার ইচ্ছুক না। সরকারের জিনিস সরকার বিক্রি করে আমাদের টাকা নেবে। কেজি চিনি উৎপাদন করতে আমাদের খরচ পড়ে 160 টাকা, 65 টাকা, বিক্রি করে সরকার মাত্র 60 টাকা। কর্তৃপক্ষের দাবি, চিনি বিক্রি করে শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধের চেষ্টা চলছে, সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলেও দাবি তাদের। 2 মাসের বেতন অলরেডি শ্রমিক কর্মচারী দিয়েছি, 1 মাস সিজনালদের 1 মাস দিয়েছি এবং বাকি টাকা প্রাইস এবং অন্যান্য কাছে কিছু খরচ হয়েছে। আবার আমাদের চিনি বিক্রি আরও আমরা বরাদ্দ চেয়েছি সদর দপ্তরের কাছে। বরাদ্দটা পাওয়া সাপেক্ষে আমরা আবার বেতন আমরা দিতে পারবো। চলতি মৌসুমে নাটোর সুগার মিলে আখ মারাইয়ের লক্ষ্যমাত্রা 185,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 120 টাকা 52 পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 104 টাকা 24 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 22 পয়সায়। সৌদি রিয়ালের দরও কমেছে, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 282 টাকা 17 পয়সা এবং মালয়েশিয়ান রিঙ্গিতের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 21 টাকা 14 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, গ্রাম পর্যায়ে মান পরীক্ষা নিশ্চিতের তাগিদ। ভোজ্য তেলের দাম নির্ধারণ হলো মানছেন না ব্যবসায়ীরা, নানা অজুহাতে বেশি দামে বিক্রি, ক্ষুব্ধ ক্রেতারা।
চাহিদা এবং যোগানের ব্যবধানে বাড়ছে অভিবাসন ব্যয়, নানা কারণে বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।